তো আমার একটা বন্ধু একটা ইউটিউব চ্যানেল খুলেছে। তো সে আমায় এসে বলছে যে ভাই কি করলে ভিডিও ভাইরাল হবে। তা বললাম বেশি কিছু করতে হবে না, দিনের 12 ঘন্টা ঘুমাবি, 6 ঘন্টা গার্লফ্রেন্ডকে দিবি, আর বাকি যে 6 ঘন্টা পড়ে থাকে সেটা সোশ্যাল মিডিয়ায় টাইম পাস আর আড্ডা মেরে কাটিয়ে দিবি, দেখবি তোর ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। আমার এই কথা শুনে সে বলছে হ্যাঁ এটা আবার কখনো হয় নাকি। আমি বললাম কেন হয় না? বলছে কি করে হবে, দিনের যদি 12 ঘন্টা ঘুমায়, 6 ঘন্টা গার্লফ্রেন্ডকে দিই, আর 6 ঘন্টা যদি সোশ্যাল মিডিয়া টাইম পাস করে কাটিয়ে দিই, তাহলে আমার ভিডিও কি করে ভাইরাল হবে? আমি বললাম তাহলে কি করতে হবে? বলছে ভালো এডিটিং করতে হবে, ভালো স্ক্রিপ্ট লিখতে হবে, ভালো থাম্বনেল তৈরি করতে হবে, সঠিকভাবে এসইও করতে হবে। আমি বললাম বাস থাক, এর পরেরটাও তুই জানিস যে কি করতে হবে, তাহলে আবার আমায় জিজ্ঞেস করছিস কেন? তা আমাদের জীবনের সমস্ত সমস্যার মধ্যে এটা একটি অন্যতম বড় সমস্যা। অ্যাকচুয়ালি আমরা জানি যে কি করলে আমাদের জীবন বদলাবে, কিন্তু সেটা আমরা কখনো চেষ্টা করি না। আমরা দোষ দিই যে একজন ভালো টিচার ছিল না, আমরা দোষ দিই যে পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, আমরা দোষ দিই যে কেউ সাপোর্ট করলো না। কেন ভাই, সবাই কি তোমায় সাপোর্ট করবে নাকি? মানে একটা কাজ না করার জন্য যত নানান অজুহাত থাকে আর কি। মানে এই রোডটা দেখে নকল করে টেনে টুনে মাধ্যমিক পাস করে বলি যে সরকার চাকরি দিচ্ছে। মানে আমরা হচ্ছে এই ক্যাটাগরির লোক। জীবনের একটা বাস্তব সত্য কি জানো তো, কোনো কাজ না করার জন্য হাজার অজুহাত থাকে, আর কোনো কাজ করার জন্য জাস্ট একটা অজুহাতই যথেষ্ট, যে আমি এটা করে দেখাবো কারণ বাবার বাবা এসে আমায় ঠেকাতে পারবে। দেখো জীবনে যদি কিছু করতে না চাও তাহলে কোনো ব্যাপার না, কিন্তু অ্যাকচুয়ালি যদি কিছু করতে চাও তাহলে অজুহাত দিও না, যে এটা ছিল না ওটা ছিল না। কারণ যারা অ্যাকচুয়ালি করতে পারে তারা কখনো অজুহাত দেয় না। তারা শুধু একটাই জিনিস জানে, যে আমি এটা করতে পারি, আমায় এটা করতে হবে, আর আমায় এটা করে দেখাতে হবে।